হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো যে আমার ফরি বাইকে আমি 3 মাস আগে ইয়াপোলোর যে এই সন যে টায়ারটা আছে পিছনে কিন্তু ওইটা লাগাইছি। তো অনেকে কিন্তু আমার ওই ভিডিওটা কমেন্ট করছিল, যে ভিডিওটা আমি আপলোড করছিলাম টায়ার লাগানোর। তো ভিডিও কমেন্ট করছে, ভাই অ্যাপোলো বেস্ট না সিএসটি বেস্ট। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে অ্যাপোলো টায়ার বেস্ট না সিএসটি বেস্ট আপনার জন্য। তো ওই ভিডিওটাই কিন্তু আমার 100 উপরে কিন্তু ভিউজ কমপ্লিট হয়ে গেছে টিকটকে। তো যাই হোক গাইস, ওই ভিডিওতে কিন্তু তোমরা কমেন্ট করে ফাটিয়ে ফেলেছো যে ভাই সিএসটি লাগাবো না অ্যাপোলো লাগাবো। অনেকে কিন্তু আবার হাউমাও করেছেন যে সিএসটি বেস্ট, কেউ বলছেন আবার অ্যাপোলো বেস্ট। তো অনেকে অনেক কথা বলেছেন, আবার অনেকে কিন্তু আমাকে ইনবক্সে মেসেজ করে জানতে চেয়েছেন ভাই আমরা সিএসটি লাগাবো না অ্যাপোলো লাগাবো। অনেকে তো অনেক কথা বলে, কেউ বলে সিএসটি বেস্ট, কেউ বলে অ্যাপোলো বেস্ট। তো তাদের জন্য যেহেতু আজকে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনার প্রশ্নের উত্তর আশা করে পেয়ে যাবেন যে কোন টায়ারটা আপনার জন্য বেস্ট। তো যাই হোক, বরাবর মতো কিন্তু আমার বাইকের টায়ারটা চেঞ্জ করার জন্য কিন্তু নন ভাত দোকানে চলে আসলাম যশোর আর.এন. রোডের পিছনে। এছাড়াও টুকটাক মোটিভেশন এক্সারসাইজ লাগানোর জন্য। আর হ্যাঁ, তোমরা যারা খুবই অল্প করে যে বাইক মোটিভেশন করছো তারা অবশ্যই নন ভাত দোকানে আসবে। নন ভাত নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। এছাড়াও নন ভাত টিকটক আইডি কিন্তু মেনশন করা, চাইলে ওনার সাথে কথা বলে তোমরা আসতে পারো খুবই অল্প খরচে কাজ করার জন্য। তো গাইস, আমিও কিন্তু তোমাদের মতো কনফিউজ ছিলাম যে আমি অ্যাপোলো টায়ার লাগাবো না সিএসটি টায়ার লাগাবো। তো অনেকের কাছে অনেক কথা শুনি, এমনকি যারা টায়ার সেল দেয় তাদেরকেও জিজ্ঞাসা করি, কিন্তু তারা যে কথাগুলো বলে তাতেও আমি কনফিউজ, কারণ তারা কখনো লিগ্যাল বলবে না। তো লাস্ট ফিনিশিং কিন্তু আমি রিসার্চ করে বের করলাম, মানে যারা এই টায়ারগুলো রানিং ইউজ করছে 1-2 বছর ধরে, বা সিএসটি ইউজার বা অ্যাপোলো ইউজার, তো তাদের কাছে শুনিয়ে বুঝে তারপরে কিন্তু আমার বাইকে আমি অ্যাপোলো চুজ করলাম। তো এখন আসল কথা হচ্ছে যে তোমার জন্য কোন টায়ারটা বেস্ট, অ্যাপোলো না সিএসটি। আগে জানতে হবে যে অ্যাপোলো টায়ার কি আর সিএসটি টায়ার কি। সিএসটি টায়ার কিন্তু নরম, অ্যাপোলো টায়ার কিন্তু শক্ত। এখন এক কথায় বলতে গেলে দুইটা টায়ার কিন্তু বাংলাদেশের সেরা রেসিং টায়ার, দুটাই কিন্তু বেস্ট। আমি কিন্তু আগে থেকে তোমাদের বলছি যে সিএসটি টায়ার কিন্তু নরম, অ্যাপোলো টায়ার কিন্তু শক্ত। এই জন্য সিএসটি টায়ার কিন্তু দ্রুত ক্ষয় হবে আর অ্যাপোলো টায়ার কিন্তু একটু স্লোলি ক্ষয় হবে আর কি। কিন্তু প্লাস পয়েন্ট কিন্তু অ্যাপোলো টায়ারের। আর হ্যাঁ গাইস, তোমরা যদি ভালো ব্রেক পারফরমেন্স চাও সেক্ষেত্রে কিন্তু সিএসটি টায়ার কিন্তু আবার তোমাদের জন্য বেস্ট, কারণ সিএসটি টায়ার নরম, বাইকটা যখন রানিং চালাবে তখন ব্রেক করলে কিন্তু বাইকটা রাস্তার সাথে কিন্তু আইটে ধরে গ্রিপটা আর কি, যেহেতু নরম। আবার এটাও ভাবেন না যে অ্যাপোলো টায়ার আবার ব্রেক পারপাসে একদম খারাপ। তো একদম খারাপ না, সিস্টার যেহেতু দ্রুত ক্ষয়, দ্রুত কিন্তু গ্রিপটা রাস্তার সাথে আইটে ধরে এবং গাড়িটা দ্রুত ছোলো হয়। কারণ আমি আগে থেকে বলছি বাংলাদেশ সেরা রেসিং টায়ার হলো এই দুইটা, অ্যাপোলো এবং সিএসটি। তো এই দুইটা টায়ার কিন্তু দুই দিক থেকে বেস্ট, কারণ আপনারা যে কোনো একটা টায়ার নিয়ে একের ভিতরে 100 চাচ্ছেন সেটা কিন্তু হবে না। তো গাইস, ভিডিওতে দেখতে পাচ্ছ আমার বাইকের কিন্তু আগের যে ওল্ড যে ভোল্টমিটার ছিল গোল যেটা, ওইটা চেঞ্জ করে কিন্তু টিভি এখন যে ভোল্টমিটার আছে বর্তমানে ওইটা চেঞ্জ করা হচ্ছে, যেহেতু ওল্ড ক্লিপ আর কি। আর এখন যদি কর্নারিং এর কথা হয় সেক্ষেত্রে দুইটা টায়ার কিন্তু বেস্ট একটা টায়ার কর্নারিং এর জন্য, যেহেতু রেসিং টায়ার দুইটা। তো গাইস, যেহেতু এই দুইটা টায়ারের আসল কাহিনী আপনারা জানিয়ে গেছেন, তো সেক্ষেত্রে এবার কিন্তু আমার যে ওপিনিয়ন সেটা আমি আপনাদের বলবো যে আমার রিকমেন্ড কোনটা, আপনারা কোনটা ইউজ করবেন টায়ার। গাইস, তোমাদের মধ্যে অনেক আছো যারা শহরে থাকো অথবা আমার মতো গ্রাম অঞ্চলে থাকো। যদি আমার মতো গ্রাম অঞ্চলে হয়ে থাকো, এই ইটের রোড বা হালকা পাকা রোড বা একটু খারাপ রোড আর কি, সেক্ষেত্রে তোমার জন্য অ্যাপোলো টায়ারটাই বেস্ট, কারণ টায়ারটা শক্ত, এইসব রোডের জন্য বেস্ট আর কি। দ্রুত ক্ষয় হবে না, টাকাও বাঁচবে, সব দিক থেকে লাভ হবে আর কি। তোমরা যদি শহরে হয়ে থাকো, ভালো ব্রেক পারফরমেন্স চাও, ভালো ব্রেক কন্ট্রোল চাও, সেক্ষেত্রে সিএসটি টায়ার তোমাদের জন্য বেস্ট। গাইস, যেটা লিগ্যাল ইনফরমেশন এই টায়ারের সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরকম ইনফরমেশন তোমরা কোথাও পাবে না, ঠিক আছে? তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবে, মন চাইলে লাইক দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।